বন্ধুরা, আমি বানাচ্ছি ছোট ছোট চিকেনের পিস দিয়ে পোলাও, বাসমতি রাইসের পোলাও। এখানে আমি একটা ডিম ভাজা করে নিয়েছি, আর এখানে 300 গ্রাম আমি চিকেন ছোট করে টুকরো করে কাটা নিয়ে নিয়েছি। আর কড়াইয়ে আমি সাদা তেল দিলাম। চিকেনটা আমি সাধারণত সাদা তেলেই করি। এরপরে স্বাদ মতো নুন দিলাম, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম, সোয়া সস দিলাম, চিলি সস দিলাম চিকেনের মধ্যে, হলুদ দিলাম, আর আদা রসুন পেস্ট দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটা চটকে মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেট করার জন্য রেখে দেবো। আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, এলাচ, লং, দারচিনি, স্টার সব দিয়ে 2-3 সেকেন্ড নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে 3টে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই 3টে পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে লিখে জানাবেন কীরকম লাগলো। এরপরে আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ওই বাটির মশলা একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে আমি কষিয়ে রান্না করছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এরপরে আমি 5 মিনিটের মতো প্রথমে মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলে 2টো টমেটো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি ভাজা মশলা দিয়েছি, রোস্টেড ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি সব ড্রাই রোস্ট করে সেটা মশলা বানিয়ে সেটা দিয়েছি। দিয়ে আমি আবার কষি ভালো করে সেটা রান্না করছি। করে আমি 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। হাই ফ্লেমেই ঢেকেছিলাম। বা ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে আমি এর মধ্যে যে বাসমতি রাইস আমি ধুয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই রাইসটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেন সহ রাইসটা ভাজছি, মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছি। এবার ঢাকনা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা বাসমতি রাইস, সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না হতে। এরপরে আমি ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম ঢাকনা খুলে, দিয়ে আবার ঢেকে দিয়েছি। দেখুন আমার জলটা অনেকটা শুকিয়ে এসছে। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি আর সামান্য ঘি দিয়ে দিয়েছি। দেখুন জলটা আস্তে আস্তে আমার কমে আসছে। এইভাবে তৈরি করবেন আর লাইক শেয়ার করবেন। এবারে যে ডিমটা ভেজে রেখেছিলাম, ডিম ভাজাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আমার বাসমতি রাইস দিয়ে চিকেন পোলাও তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে।